আসসালামু আলাইকুম। সকাল, সকাল চলে আসলাম ঘাস কাটার জন্যে। সকাল, সকাল বলতে ভুল আমাদের সকাল হইছে আরো অনেক আগে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অ্যা গরু ঘর পরিষ্কার করা, গরুকে খাওয়ানো। অলরেডি এখন আমার সহযোগী ভাই গরু গোসল করাইতেছে, আমি আসছি ঘাস কাটার জন্যে। তো আমার এই জমিতে ঘাস কাটবো, পাশের জমিটায় হলো পানি দেওয়া হইতেছে। মানে সেচ দেওয়া হইতেছে, মানে জমিটা ভিজানো হইতেছে। তো ঘাসটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হইছে। ঘাসটায় দেখা গেছে এইবার নিয়ে মানে এই কাটায় দ্বিতীয়বার পানি দেওয়া হইতেছে। ফার্স্টে পানি দিয়া সার দিছিলাম। তো সার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ঘাস ভালোই হইছে। কিন্তু জমিটা একটু শুকিয়ে গেছে, যেই কারণে দ্বিতীয়বারের মতো আবার পানি দেওয়া হইতেছে। তো আমি অলরেডি ঘাস কাটতেছি। ঘাস কাটা শেষ করে আজকে এক জায়গায় যাবো ইনশাল্লাহ। তো কোথায় যাবো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো ঘাস কাটবো, ঘাস কাইটা বাড়ি যাবো ইনশাল্লাহ। বাড়ি গিয়ে দেখে গেছে আনুষঙ্গিক আরও যত কাজ আছে কাজ সারবো, কাজ সাইরা তারপর ইনশাল্লাহ বাইরে আনার চেষ্টা করবো। অলরেডি মনে করেন বাড়ির কাজটা সাইরা গরুকে ঘাস দেওয়ার কাজ করতেছি। মানে ঘাস দেওয়ার পরে ইনশাল্লাহ আমার কাজ এই পর্যায়ে আর কি শেষ হয়ে যাবে। মানে সকালে আমরা দেখা গেছে সকালে সচরাচর 7টার থেকে কাজ শুরু করি। 7টা, সোয়া 7টার থেকে কাজ শুরু করলে 11টা বাইজে যায়। মানে এর মধ্যে কোনো রেস্টের সময় নেই, যা কন্টিনিউয়াসলি কাজ শেষ করি 11টা পর্যন্ত। তো এই 11টা পর্যন্ত অলমোস্ট কাজ শেষের দিকে। এখন শীতের সময় দেখা গেছে সকালে মানে এমন একটা শীত, সেই শীতটা দেখা গেছে সকালে খুব বেশি শীত থাকে না, রাত্রে মোটামুটি খুব বেশি শীত থাকে, দুপুরবেলা অনেকটা গরম পড়ে যায়। তো রাতের বেলায় অনেক শীত, এই কারণে দেখা গেছে কাগজ নামাই দিতে হয়। মানে কাগজ দিয়ে চতুর্দিকে কাগজটা নামাই দিলে ঘরের ভিতরটা গরম থাকে, এই জন্য কাগজ নামাই দিই। দিনের বেলা এখন যেহেতু অনেকটা শীত কমে গেছে, মানে শীত নাই বললেই চলে। দেখা গেছে 10টার পরের থেকে অত একটা ঠান্ডা থাকে না, আবার দেখা গেছে সন্ধ্যার পরের থেকে ঠান্ডাটা পড়ে। এই জন্যে এই সকালে 10টার পরের থেকে আমরা এই কাগজটা উঠাই দিই, একদম সন্ধ্যার আগ পর্যন্ত কাগজটা উঠানো থাকে। তারপর আবার সন্ধ্যার পরে শীত অনুযায়ী আর কি চতুর্দিকে কাগজগুলি নামাই দিই। তো আমি মূলত এখন কাজ শেষ করে গোসল টোসল শেষ করে যাবে হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, অন্যতম নেতা হাজী শরীয়তুল্লাহর আস্তানায়, যেখানে 81তম ওয়াজ মাহফিল হইতেছে আজকে 3 দিন ব্যাপী। মানে প্রতি বছরই 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হয়। তো এই ওয়াজ মাহফিলের আজকে তৃতীয় দিন, মানে আজকে শেষ দিন। তো আজকে জুম্মার নামাজ ইনশাল্লাহ ওখানে যেয়ে পড়বো, লাখো মুসল্লির মাঝে জুম্মার নামাজ পড়বো ইনশাল্লাহ। তো অলরেডি আমরা চলে আসছি মানে হাজী শরীয়তুল্লাহর আস্তানার দিকে। তো এখন মোটামুটি দেখা গেছে একটু দূরে আছি, একটু দূরে বলতে দেখা গেছে আমরা যে গাড়িতে আসছি গাড়িটা আর কি একদম জায়গা পর্যন্ত যাইতে পারতেছে না, কারণ অনেক লোক। এই জায়গায় যদি ওইভাবে গাড়ি চলাচলতি করতে দেয় তাহলে দেখা গেছে যাতায়াতে অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। কিছু বাইক চলতে পারে, আমি অবশ্য বাইক নিয়ে যাইনি, আমি অটোতে করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনি টের পাবেন কেমনে যে আপনার রুহানি সেই যে মোবাইলটা চালু হইল কিনা এটা কেমনে টের পাবেন। ঈশ্বর হুজুর আসার পরে অন্তরে যদি গুনার কাজ ছাড়তে মন চায়, গুনার কাজ করতে মন চায় না, জোরের কাজ করতে মন চায়, মনটা আগে দুনিয়া দুনিয়া করছে, এখন মনটা আখেরাত করে, এইরকম একটা ভাব যদি শুরু হয় তাহলে বুঝতে হবে আমার কৃষ্ণ হুজুরের পাতওয়ার আমার কলমের মধ্যে চলে আসছে। এই জন্য আমরা সবাই গুনাহ ছাড়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। কি বলেন, সবাই গুনার কাম ছাড়তে রাজি আছি? প্রকাশ্য গুনাহ وعلى آله وصحبه الأشداء على الكفار الرحماء بين المؤمنين وأتباعهم وتابعهم إلى يوم القيامة حفاة بيضاء الإسلام والدين المبين. أما بعد মুসলিম উম্মাহকে মাফ করেছেন, বাংলাদেশের মানুষকে মাফ করেছেন। আল্লাহ সব ধরনের বালা মুসিবত বিপদাপদ দূর করে রহমত দ্বারা দূর করে দিয়েছেন। নামাজ, কোরআন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপরে আমলের তৌফিক দান করুন। ইয়া ইলাহানা নবী কিতাব ছেড়ে ছুটত
ইবাদতের তৌফিক দান করুন। রোজানা কোরআনের তিলাওয়াতের তৌফিক দান করুন। আল্লাহ দরুদ শরীফ তওবা করবার তৌফিক দান করুন। তো নামাজ শেষ করে মোনাজাত শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ইনশাল্লাহ এখন বাড়ি চলে যাব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।